সর্ষে পাবদা একদম সিম্পলভাবে বানিয়ে নাও বাড়িতেই, এতটা ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি, একদম সিম্পল রেসিপি। দেখতেই পাচ্ছি এখানে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, পাবদা মাছ, তার সঙ্গে যে কয়েকটা বাটা মাছও আছে। আমি একটু আগেই চলে গেছিলাম মাটিগাড়াতে, মাটিগাড়া থেকে নিয়ে আসলাম। অন্য সময় তো আমি আর হাজব্যান্ড মিলে দুজনে মিলে যাই সানডে করে, কিন্তু আজকে শুক্রবার আমি গিয়েছিলাম চালের গুঁড়োর জন্য, যে চালের গুঁড়ি নিয়ে আসি। তো সেই জন্য গিয়েছিলাম, তো ভাবলাম তাহলে মাছ নিয়ে যাই একটুখানি, কারণ মাটিগাড়া মাছটাই আমার পছন্দ হয়। খাপড়াইলের মাছটা আমি খাই না, ভালো লাগে না, এখন আমরা খাই না খাপড়াইল থেকে মাছ। তো সেই জন্যই তারপরে নিয়ে আসলাম একটু পাবদা, একটুখানি বাটা। তো এই যে বাটার পাবদাগুলো আর কি একসঙ্গে, না ওটা আলাদা করব বাটাটা। তো এখানে দেখো আমি হলুদ আর নুন লঙ্কা দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। সর্ষের তেল দিলে কি হবে, যেহেতু পাবদা মাছ একটা তেলাক্ত মাছ, ওই মাছটা তখন ফুটবে না তেলে দিলে, তবুও একটু সাবধানে তো দিতেই হবে, কিন্তু যতটা ফোটে আর কি অতটা ফুটবে না, কম ফুটবে। যাই হোক, এখানে মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্তদানা। তো পোস্তদানা অল্প দেবো আর সর্ষের দানাটা বেশি দেবো, পোস্তদানার তুলনায়। তো এখানে দেখো দিয়ে দিলাম বড় চামচে 1 চামচ পোস্তদানা, আর দিয়ে দেবো বড় চামচের 2 চামচের মতো সর্ষে দানা। তো দেখো সর্ষে দানাটা দেওয়ার পর এখন এটা আমি শুকনো খোলায় ঘুরিয়ে নিয়েছি, শুকনো আর কি জল ছাড়াই ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। আর এখানে গুঁড়ো হয়ে গেছে। এইভাবে যদি তোমরা সর্ষে দানা পেস্ট করতে চাও মিক্সিতে, এইভাবে করবে, দেখবে সুন্দর একটা পেস্ট তৈরি হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা পেস্ট ছাড়া কিন্তু ভালো লাগবে না এই সর্ষে পাবদাটা। যাই হোক, দিয়ে দিলাম তারপর জল। এখন আমি ভালো করে ঘুরিয়ে নেব, একটু বেশি করে জল দিয়ে দিলাম, ভালো করে ঘুরিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর একটা একদম পাটার মধ্যে যে আমরা সর্ষে দানা পেস্ট করি, বাটি, ওই একদম বাটার মতোই কিন্তু হয়েছে। আর একটা টিপস তোমাদের এই যে সর্ষে দানাটা, কারণ আমি একটু দেরিতে রান্না করব স্নান করে এসে, সেই জন্য এই যে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম সর্ষে দানাটা। সর্ষে দানা কিন্তু এখন আর তেতো হবে না। যদি তোমরা একটু ভাবো যে দেরি হবে রান্না করতে, সর্ষে দানার মধ্যে একটু নুন দিয়ে মেখে রেখে দেবে, ওই সর্ষে দানা একদমই তেতো হবে না, আর এমনি রাখলে কিন্তু তেতো হয়ে যায়। তো দেখো, তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলটা গরম ভালো করে হয়েছে, হওয়ার পরেই কিন্তু মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ছাড়ার সময় তেলটা একটু ছিটকে ছিল, তাই একটু ক্যামেরাটাও গড়বড় হয়ে গেছিলো। যাই হোক, এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে, আর দিয়ে দেবো এখানে সর্ষে দানাটা যে আমি পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দেবো, আর ওই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো। আর একদমই সিম্পল, কিন্তু ওইভাবে কিন্তু কিছুই এটার মধ্যে দিতে লাগে না, কিন্তু খেতে লাগে অসাধারণ। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো এটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একদম বেশি দেবো না, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস এটাকে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু সর্ষে, তাই বেশি কিন্তু ভাজা ভাজা করা যায় না সর্ষেটা, তাহলে তেতো হয়ে যায়। তো আমি একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, কারণ জল দিয়েছি, তাই একটু সময় নাড়াচাড়া করে এখানে তেল ভেসে উঠেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে কোনো ভাপায় রান্না করো বা সর্ষে পাবদায় রান্না করো, পাতলা হলে কিন্তু ভালো লাগবে না, তো একটু ঘন ঘন হলেই ভালো লাগে। যাই হোক, পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, একটুখানি বেশি করে দিলাম, কারণ ভালো করে মাছগুলো দেওয়ার পর বলক উঠিয়ে নেব, তাহলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে আর মাছের গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে, তাহলেই ভালো লাগবে। এখানে ঝোলটা বলক উঠে গেছে ভালোভাবে। আর এই যে ভাজা মাছগুলো কিন্তু বেশি একদম যে কড়কড়া মুচমুচে ওই রকম করে কিন্তু ভাজিয়ে নিয়ে আমি, হালকা, একদম হালকাও না একদম কড়া ভাজাও না, ওই মিডিয়াম সাইজে আর কি ভেজে নিয়েছি। যাই হোক, চলো তোমরা বুঝতেই পারছো। আর এখানে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে, ঝোল বলক ওঠার পরে। আর পাবদা মাছ তাড়াতাড়ি নরম হয়ে যায়, তোমরা একটু ঝোলটা ঘন করেও নিয়েও দিতে পারো, কিন্তু আমি রান্না করেছি মাছগুলো আমার কিন্তু ভাঙেনি, যেমন ওমনি মাছ ছিল। যাই হোক, এখানে যে ঝোলটা বলক উঠছে, আর সমস্ত মাছগুলোকে দিয়ে ভালো করে আমি একটু বলক উঠিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো 10 মিনিট বলক উঠিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, আর একটু আমি বলক উঠিয়ে নেব, তারপরে এটা কিন্তু আমি নামিয়ে নেব। তার আগে তো একটা কিছু দেওয়ার আছে, যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি, সর্ষে পাবদা, তো লাস্টে ওই জিনিসটা না দিলে একদমই অসম্পূর্ণ থেকে যাবে। নামানোর পর কিন্তু ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে। তো দেখো, এখন দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, যেহেতু সর্ষে পাবদা বা সর্ষে ইলিশ যেটাই বানাও না কেন, একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দিলে ওইটা ভালো লাগে খেতে। তো কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে একটুখানি আমি সময় বলক উঠিয়ে নিয়েছি, তো এখন নামিয়ে নেব। তো দেখো, আমার হয়ে গেছে সর্ষে পাবদা আজকে। আর এইটা গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে পাবদার একটু ঝোল নিয়ে একদম শুকনো শুকনো করে মেখে খেলে এতটা যে ভালো লাগে, কি বলবো। তার সঙ্গে মাছগুলোও তো দারুণ লাগে। আর তোমরাও কিন্তু বাড়িতে একদম সিম্পলভাবে দেখলে কিভাবে বানিয়েছি সর্ষে পাবদাটা, একদমই সিম্পলভাবে বানিয়েছি। অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ জমে যাবে এই সর্ষে পাবদা। দেখতে মনে হচ্ছে একদম কি ঘন হয়ে গেছে, না না, একদম ঘন হয়নি, একদম পাতলাও হয়নি। একটু যদি নেড়েচেড়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে
পারতে। যাই হোক, ওটা আর দেখানো হয়নি, তোমরা উপর থেকে দেখে একটু বুঝে নাও। আর আজকে কি কি রান্না করেছি চলো একটু একবার দেখিয়ে দিই। এখানে করেছি আলু আর শিম ভাজি গুটগুট করে, যেটা খুব আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমারও ভালো লাগে, খারাপ লাগে না। আর তার সঙ্গে বললাম না বাটা মাছ কয়েকটা এনেছি, ওটা একটু ধনেপাতা দিয়ে বাটা জিরে আর লঙ্কা বাটা দিয়ে একটুখানি ঝোল করেছি, এতটা ভালো হয়েছিল ওইটা। আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কতগুলো শেয়ার করবো বলো। তারপর দেখো এখানে এই যে সর্ষে পাবদা। ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার মতো টাটা।